নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আবারও স্বাগত জানাই আপনাদেরকে। মোহনবাগান চেন্নাইন এফসিকে 1-0 গোলে হারিয়েছে এবং তারপরে সাংবাদিক সম্মেলনের শেষে মিক্স জোনে আমাদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন বাগান অধিনায়ক শুভাশিস বসু। তিনি কিন্তু আজকে এই চলতি আইএসএলের চতুর্থ হলুদ কার্ডটা দেখেছেন এবং যার ফলে পরের ম্যাচে তিনি কিন্তু মাঠে থাকতে পারবেন না, পাশাপাশি আলবার্তো রড্রিগেজকেও পাবে না মোহনবাগান। যদিও ডিফেন্সে এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের না থাকা নিয়ে বিশেষ ভাবতে রাজি নন বাগান অধিনায়ক। তিনি কিন্তু বললেন যে আমার দলের প্রতিটা ফুটবলারই তৈরি, সুতরাং কোচের আশা করি খুব একটা অসুবিধা হবে না। পাশাপাশি আজকের জয় কিন্তু যথেষ্ট স্বস্তি দিচ্ছে তাকে। কি বলছেন শুভাশিস, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। হ্যাঁ, সেট টিম ছিল, অবভিয়াসলি আমাদের এখন সেট টিম ছিল, টিম রেজাল্ট পাচ্ছিল, আর ডিফেন্স থেকে দুটো প্লেয়ার খেলতে পারবো না, তো একটু তো প্রবলেম হবে। বাট আগেও বলেছি যে টিমে 25টা প্লেয়ারই ইম্পর্টেন্ট, তো আমাদের জায়গায় অন্য প্লেয়ার যারা খেলবে তারা দায়িত্ব নেবে সেই জায়গাটা পূরণ করার জন্য। এবং আমার পুরো বিলিভ আছে অ্যাজ এ ক্যাপ্টেন প্রতিটা প্লেয়ারের ওপর যে যারাই খেলবে, কোচ যাকেই ডিসাইড করবে সে টিমের জন্য বেস্ট দিয়ে টিম রেজাল্ট পাবে। গ্রেগ স্টুয়ার্ট কোয়ালিটি প্লেয়ার, আর সবাই এনজয় করে ওর গেম। আর ও এসে স্টুয়ার্ট এবং কামিংস দুজনেই বেঞ্চ থেকে এসে যে গেমটাকে ঘুরিয়ে দিয়েছে, যে সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। যে বেঞ্চের প্লেয়াররা হচ্ছে গিয়ে কী বলবো, আপনার গেম চেঞ্জ করছে সুপার সাব হিসেবে, তো এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। কারণ ওই টাইমে যে গেম টেম্পারমেন্ট পিক করা, তো এর থেকে বোঝা যায় যে ওরা কতটা প্রফেশনাল এবং কতটা নিজেদেরকে রেডি করে রেখেছিল যে এই ম্যাচটায় যখনই ওদের নামাবে তখনই ওরা এসে গেম চেঞ্জ করতে পারবে, এবং সেটা করে দেখিয়েছে। তার জন্য আমি খুব খুশি এবং 3 পয়েন্ট পেয়েছি আবার টপ অফ দ্য টেবিল। অবভিয়াসলি আমাদের টার্গেট শুরু থেকেই ছিল যে আমরা টেবিল টপে থাকবো, এবং এটা জাস্ট শুরু, এখনও হাফ অফ দ্য সিজনও হয়নি। তো আমাদেরকে এটাই টার্গেট রেখে চলতে হবে যে যত ম্যাচ আমরা যাবে জিততে থাকতে হবে, এবং নর্থ ইস্ট ম্যাচে আমাদেরকে আরও বেশি ফোকাস করতে হবে। কারণ নর্থ ইস্ট এবছর অনেক ভালো ফুটবল খেলছে এবং ওদের উইঙ্গার স্ট্রাইকাররা গোলও করছে, তো আমাদেরকে যারাই খেলবে আমাদের টিমে আরও অনেক বেশি দায়িত্ব নিতে হবে এবং কম্প্যাক্ট ফুটবল সেটা কোচের সিদ্ধান্ত। বাট ও যতটা টাইম পেয়েছে নিজেকে প্রুভ করেছে, নিজে গোল করেছে, তো ও যেটুকু টাইম পাচ্ছে গোল করছে, সেটা ইম্পর্টেন্ট। আর সবার সব দিন ভালো যাবে না, বাট ও নিজের এফোর্ট দিয়েছে, নিজের 100% প্রতি ম্যাচে দিচ্ছে। ও আমি আগেও বলেছি যে একদিন খুব ভালো খেললে মাথায় চড়ার কোনো ব্যাপার নেই, ওকে আমি ওটাই বলেছি যে খুব ভালো খেললেও মাথায় চড়ার ব্যাপার নেই, বাট কোনো দিন ডাউনও যেতে পারে। তো নিজে ফোকাস থাকবে, থেকে নিজের কাজ করে গেলে অবভিয়াসলি অ্যাট দ্য এন্ড সিজন এন্ডে গিয়ে অ্যাভারেজ একটা ভালো পারফরমেন্স ওর থাকবে এবং টিমও রেজাল্ট ভালো করে। তো কখনো কখনো আপ ডাউন হতেই পারে প্লেয়ারের লাইফে, বাট ও নিজের বেস্ট দিয়েছে অন দ্য ফিল্ড, সেটা টিমের জন্য ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তের জয় বলে না, ম্যাচ হচ্ছে 90 মিনিটস অ্যান্ড প্লাস এক্সট্রা টাইমে। তো আমাদের এটাই টার্গেট ছিল যে আমরা ক্লিন শিট রাখবো, গোল কনসিড করবো না, এবং তারপর হচ্ছে কি আমরা লাস্ট মুহূর্তে গোল পেতে পারি, আর সেটাই হয়েছে। আর আমাদের টার্গেট অলওয়েজ থাকবে যে যত বেশি ক্লিন শিট আনতে পারবো ততই আমাদের। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।